আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আমরা সবাই জানি রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা স্পেশাল নিয়ামত, যে আমাদের সামনে তাকওয়া অর্জনের একটা সুযোগ। তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং চমৎকার একটা বেনিফিট আপনি পেতে পারেন যদি আপনি খাবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যে উপাস থাকবেন, সেক্ষেত্রে দুটো জিনিস ফলো করতে পারলে আপনি ইনশাআল্লাহ যে কোনো মেজর রোগ থেকে এই রমজানের মধ্যে আপনি সুস্থ হতে পারেন। কারণ আমরা যা করছি সচরাচর, যে রমজান আসলে বেশি খাওয়া দাওয়া, রমজান মানেই আমরা বাসাগুলাকে রেস্টুরেন্ট বানায় ফেলতে হবে, বিকেলটাকে এবার বাদ দিয়ে রান্না বান্না ব্যস্ত হতে হবে, সারাদিনের উপাস থাকার সময়টাকে রাতে পোষাই দিতে হবে খাইয়ে। এটা তো রমজানের স্পিডের মধ্যে পড়ে না। যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি রমজানের সিয়াম কিয়াম সাদাকা এবং এর পাশাপাশি খাবার ক্ষেত্রে যে আল্লাহ তাআলার স্পেশাল নির্দেশনাগুলো আপনি মানতে পারেন, আপনি যে উপাস থাকবেন, কারণ আপনার সারা 11 মাসের জমে থাকা সমস্ত টক্সিন শরীর থেকে আপনার 1 মাস উপাস থাকার মাধ্যমে বডি অটোফেজির মাধ্যমে ম্যাক্রোফেজ ইমিউন সেল দিয়ে ক্লিনজ করে ফেলবে। তখন আপনার ইমিউন সিস্টেম ভালো কাজ করবে, প্রত্যেকটা অর্গান ভালো করে ফাংশন করতে শুরু করবে, ব্রেন সেলগুলো পরস্পর কমিউনিকেশনটা বাড়বে। যত বেশি উপাস থাকবেন, আপনার প্রচুর গ্রোথ হরমোন তৈরি হচ্ছে, আপনার হজম শক্তি বাড়তে শুরু করছে, আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে একসময় পুরোপুরি বেরিয়ে আসতে পারতেছেন, ভাস্কুলার হিলিং এর মাধ্যমে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আসতেছে, যাদের ক্যান্সার আছে ফাস্টিং এর মাধ্যমে ক্যান্সার সেলকে সহজে কন্ট্রোল করতে পারছেন, আর উপাস থাকার মাধ্যমে আপনার হার্ট সেলগুলো ক্লিনজ হচ্ছে, হার্টের কমপ্লিকেশন থেকে বেরিয়ে আসতে পারছেন। আর যাদের ওয়েট সমস্যা আছে, এক্সেস ফ্যাট সেলগুলো বার্ন করার মাধ্যমে আপনি হেলদি বডি তৈরি করতে পারতেছেন। যখনই আপনি হেলদি বডি তৈরি করছেন, ইমিউন সিস্টেম ভালো হচ্ছে, ওজন কমে যাচ্ছে, বডি ক্লিন হচ্ছে, তখন আপনার দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে, যখন ইফতার সেহরি করবেন, ওই ক্ষেত্রে আমার ডায়েট গুলো আছে এগুলো ফলো করবেন। ইফতার করতে বসলে প্রথম জুস দিয়ে শুরু করবেন। ইফতারটা খুব হেভি না করে নামাজ পড়ে এসে আপনার যখন ডিনার করবেন, ডিনারের জন্য শর্করা কম থাকে, ভাজা পোড়া কম থাকে। ইফতারের মধ্যেও সালাদ, ফ্রুটস এবং ফ্রেশ খাবার দাবার রাখবেন। ভাজা পোড়া যত সম্ভব অ্যাভয়েড করবেন। সেহরিটা লাইট করবেন। সেহরির মধ্যে দই, ফলমূল, খেজুর এগুলো বেশি রাখবেন। এর পাশাপাশি আপনি বেসিক কিছু সাপ্লিমেন্ট নেওয়ার মাধ্যমে আপনার রোগের রুট থেকে হিলিং হতে পারতেছেন। কারণ আপনার শরীর পুরোপুরি রেডি টু গো হিল। কারণ আপনার শরীরে খাওয়া দাওয়া যাচ্ছে না, ইমিউন সিস্টেম যেমন অ্যাক্টিভ, অর্গানগুলো ভালো ফাংশন করছে এবং লিভার তার প্রপার ডিটক্সিফিকেশন কাজগুলো করতে পারতেছে। ধরুন আপনার ডায়াবেটিস হলো, আপনার লিভার যখন ক্লিনস হবে, ফিক্সড হবে এবং প্রপারলি ফ্লো হবে এবং ভালো কাজ করবে, তখন সিম্পল বেসিক সাপ্লিমেন্ট আপনার সুগার ব্যালেন্সিং এর যে কাজটাকে আপনার সহজ করে দিবে। এতে করে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়বে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাদের হার্ট ডিজিজ আছে, আপনি সহজে হার্টের ইনফ্লামেশন কমাতে পারছেন সিম্পল কিছু সাপ্লিমেন্ট দিয়ে। যাদের ব্লাড প্রেশার আছে, সহজে আপনি মিনারেলটা ব্যালেন্স করার মাধ্যমে, ভাস্কুলার হেলথ ইমপ্রুভ করার মাধ্যমে আপনি সিম্পল একটা মেডিসিন নিয়ে আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারতেছেন। যাদের ফ্যাটি লিভার আছে অথবা অটো ইমিউন রোগ আছে, যেমন ফাইব্রোমাইলজিয়া বা রিউমেটয়েড আর্থ্রাইটিস, কত সহজে ফাস্টিং এর সময় আপনার পেনগুলোর কন্ট্রোলে আনা সম্ভব শুধু বেসিক কিছু সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে। কিন্তু যেটা আগে বলেছি, আপনাকে ডায়েটটাকে আগে ফলো করতে হবে। যাদের অ্যালার্জি বা হরমোন বিষয়ক সমস্যা আছে, সহজে হরমোনটা ব্যালেন্স করা যায় এই ফাস্টিং করার মাধ্যমে। এবং অ্যালার্জির জন্য যে ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করা বা গাট লেয়ারকে ফিক্স করা, যারা আইবিএস আইবিডি থেকে বেরিয়ে আসার জন্য ফাস্টিং একটা সুবর্ণ সুযোগ। কারণ শরীর সারাদিন আপনার সিস্টেমটাকে হিলিং করবে, ক্লিনস করবে। এই জন্য আপনি ডক্টরের সাথে বসেন আমাদের, অথবা ভার্চুয়ালি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কল দিয়ে কথা বলে দেখেন কোন সাপ্লিমেন্ট আপনার শারীরিক কী কী সমস্যা আছে, সেই অনুযায়ী সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে আপনি একটা জটিল এবং কঠিন রোগ থেকে রুট কজ হিলিং এর মাধ্যমে আপনি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। আমি চাইবো এই রমজানটা আপনাদের সবারই একটা স্পিরিচুয়াল এবং শারীরিক দুই ক্ষেত্রে উপকার আসবে। মনে রাখবেন, সুস্থ শরীর, সুস্থ মন, ভালো ইবাদত করা, ভালো চিন্তা করা আল্লাহর নিকট অর্জন সহজ হয়। আর যদি ডক্টর মনে করে আপনি ভার্চুয়ালি বা ইন পার্সন ঢাকা ক্লিনিকে অথবা আমাদের এখানে টেক্সাসে অথবা ভিডিও কলের মাধ্যমে যেখান থেকে আপনি কল করেন, যদি আপনার ডক্টর মনে করে কোনো থেরাপি লাগবে আপনার, যেমন আকুপাংচার সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়, ওজন থেরাপি এখন সারা ওয়ার্ল্ডে আছে, হাইপারবারিক চেম্বার এখন সারা ওয়ার্ল্ডে আছে। এখন এই যে রিজেনারেটিভ থেরাপিগুলো এখন সবাই এখন ইউজ করছে, দিন দিন এগুলো স্প্রেড হচ্ছে, কারণ রুট কজ থেকে রোগটাকে হিলিং করে নিয়ে আসে। আর যদি রমজান এগুলো করেন, আপনি একটু বেশি বেশি বেনিফিট পাবেন। কি চমৎকার না দেখুন, আল্লাহ তাআলা আপনাকে এই রমজানটা একটা গিফট হিসেবে দিয়েছে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি শারীরিক, মানসিক এবং আত্মিক সব দিক থেকে আপনি বেনিফিট পাবেন এবং সুস্থ সবল জীবনে ফিরে আসেন এবং চমৎকার ঈদ কাটবে রমজান শেষে ইনশাআল্লাহ। আবারও সবাইকে রমাদান করিমের শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলো টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটগুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্টগুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্মেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। আমার মার আগে ফ্যাটি লিভার ছিল, তারপরে ছিল ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল। মাকে আগে ইনসুলিন নিতে হতো দুবেলা, 2 বেলা 50 নিতে হতো। যে মায়ের ফ্যাটি লিভারও এখন কমে গেছে। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে, দেখলাম যে এটার কারণে আমার আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এখন দেখা যায় যে আগে প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি ছিল। ঘুমে দেখা যায় কি যে শরীরে ভিটামিনের অভাব হলে অস্থিরতা চলে আসে, যেটা ওইটা চলে গিয়েছে আল্লাহর রহমতে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম,
করার 2 মাস পরে আমি টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে, না আর এটা। আমি প্রায় 12 বছর থেকে কোলেস্টেরল মেডিসিন খাইতাম, সেটা স্টপ করছি এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ। And the kidney doctor at the time I was seeing them possibly need a transplant within 4 to 5 years. And he told me, don't worry, it's not going to happen. You don't need a transplant. My blood pressure is now completely normal. Protein spillage in my kidneys is now under 1,000. Go to Dr. Hawk right here. He will figure it out. He will help you. If you follow his advice, you'll be just fine.